মানুষকে শেখানোর জন্য গল্প বানানো হয়, কখনো কখনো ঘটনা গল্প হয়ে যায়, কিন্তু সব গল্পই ঘটনা নয়। তো ভিক্ষুদের গল্প এটা আর কি। 4 ভিক্ষু মানে 4 শ্রমণ, নতুন ইয়ং, তারা বসছে, তারাই করছে যে আজকে সারা রাত মৌন থাকবে, মৌনতা ভাঙবে না আর কি। তো বিকেলে বসছে, বিকেল থেকে সারা রাত, তো 4 জন বসছে, মৌন থাকবে বিকেল থেকে। অন্ধকার গুহা, তখন অন্ধকারের মধ্যে কতক্ষণ বসে থাকতে। আগেকার দিনে তো এরকম এলইডি লাইট ছিল না, প্রদীপ ছিল। প্রদীপ মানে হচ্ছে চর্বির প্রদীপ, মানে চর্বি দিয়ে জ্বালানো হতো। তেল পাওয়া যেত না, কেরোসিন তেল পাওয়া যাবে কোথায় আর কি, তখন তো কেরোসিনের যুগ ছিল না। আমাদের দেশেও গ্রামের দিকে 50, 60, 70 বছর আগে মাছের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো আর কি। তো একজন চুপচাপে প্রদীপ জ্বালালো, তখন যে কোনো কারণে হোক চর্বির সাথে পানির মিশ্রণ ছিল। তো যখন পুড়ছে তখন পানিটা ফট 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 করে আওয়াজ করছে। তো ফট ফট আওয়াজ শুনে একজনের মেজাজ গেছে খারাপ হয়ে, যে জ্বালিয়েছিল তাকে বলে, যাই তুই একটা মানে প্রদীপও জ্বালাতে পারিস না আর কি, ফট 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 আওয়াজ করে। তো এখন যে জ্বালিয়েছে সেও আর চুপ থাকতে পারলো না, চল আমি কি ফটফট করছি নাকি আর কি, ফটফট তো পানি করছে, চর্বির সাথে পানি ছিল। তো তৃতীয় জন, এই 2 জনের কথা শুনে তারও মেজাজ গেল খারাপ হয়ে, যে ও না হয় বলেছিল, তুই বললি কেন আর কি, তোর কথা বলার কি দরকার ছিল। এবং চতুর্থ জন বলছে, আচ্ছা ও বলেছিল। থার্ড জনকে বলছে, তুই কথা বলতে গেলি কেন। যে মৌনতার আর কিছু থাকে আর কি। অতএব গল্প সবসময় গল্প আর কি, ওই ঘটনা থেকে শিক্ষণীয় জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে ডিকো লেভেলে যে ফিলিংসটা আসে, ডিকোহারেন্স লেভেলে যে উপলব্ধিটা আসে, সেটা মৌনতা ছাড়া আপনি অর্জন করতে পারবেন না। এবং প্রত্যেক ধর্মে মৌনতার যে গুরুত্ব, এই গুরুত্ব অপরিসীম। আসলে মৌনতা যে কত গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেশেও যারা আসলে স্মরণীয় হয়েছেন, বরণীয় হয়েছেন, যারা জ্ঞানের দিক থেকে অনেক অগ্রসর ছিলেন, এই ডিকো লেভেলটা তারা খুব সুন্দরভাবে আয়ত্ত করেছেন। যারাই সাধক ছিলেন, যারাই জ্ঞানী দক্ষ ছিলেন, তারা এই মৌন ছিলেন, তারা মৌনতার চর্চা করতেন। মৌনতার চর্চা ছাড়া একজন আসলে প্রশান্তি পেতে পারে না। এমনকি কোরআন শরীফও জাকারিয়া আলাইহিস সালামকে তার প্রার্থনা বাস্তবায়িত হবে কিনা তার লক্ষণ বোঝার জন্যে 3 দিন মৌন থাকার নির্দেশ দেন, যে 3 দিন মৌন থাকো, তাহলে তুমি বুঝতে পারবে। একজন নবীর যদি 3 দিন লাগে নিদর্শন বুঝতে, তো আমরা সাধারণ মানুষের কত দিন লাগবে সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। আসলে আমরা এই মৌনতার যে গুরুত্ব, এই গুরুত্ব আমরা উপলব্ধি করেছি। এবং মৌনতার স্তরে যে ভাবনার যে শক্তি, এটাকে বিশ্বাসের স্তরে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে এই ডিকো লেভেলটা দরকার। যখন এই ডিকোহারেন্স লেভেলে ভাবনাটা আপনি ভাবতে পারবেন, তখনই এটা বিশ্বাসের অংশ হয়ে যাবে। আর ভাবনা যখন বিশ্বাসে রূপান্তরিত হয়, বাস্তবতা তখন শুধু সময়ের ব্যাপার মাত্র।